হ্যালো এভরিওয়ান, একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে আপনাদের সামনে এলাম। এখন বলতে গেলে হচ্ছে সবারই বাড়িতে সমস্যা। এখন এসএআর চলছে, বুঝতেই পারছেন। বিএলওদের বাড়িতে খুব চাপ। আপনার বিএলও দিকে বারবার ফোন করছেন, আমার নোটিশটা এসছে না, আসেনি। বিএলও বিরক্ত হতেও পারে যে না আসেনি। তার জন্য একটা সহজ উপায় আপনাদের কাছে এসেছে, সেটাই আপনাকে তুলে ধরার জন্য আপনাদের সামনে একটা ভিডিও বানালাম। ভিডিওটা এই যে যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার এসআরএ নোটিশ এসেছে। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ফোন নিতে হবে, একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে হবে। সেখানে একটা ক্রমে যে আপনাকে সার্চ করতে হবে voter.esi.government.in-এ যে আপনার নোটিশ এসেছে নাকি। তার জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা ভালোভাবে দেখুন। আপনার বাড়িতে বসে নিজেরা চেক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাকে বিএলওকে ফোন করতে হবে না, ডিস্টার্ব করতে হবে না। আপনি নিজে নিজে জানতে পেরে যাবেন কী কারণে আপনার নোটিশটা এসছে। আপনি ভালোভাবে ভিডিওটা দেখুন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা খুব ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবার কাছে পৌঁছে যাবে। নিয়ে নেবেন, তারপর আপনি গুগল ক্রমে চলে যাবেন। ওখানে যে আপনি voter.esi.government.in-এ আপনি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন একটা সাইট এসে গেছে, এই সাইটে এই অপশানে আপনি ক্লিক করবেন। লোডিং হচ্ছে, একটু ওয়েট করুন। দেখুন একটা পেজ খুলে গেছে, এখানে অপশান দেখতে পাচ্ছেন সাইন আপ আর লগ ইন। আমার অলরেডি সাইন আপ করা আছে, তার জন্য আমি লগ ইন অপশানটাই আমি ক্লিক করলাম। এখানে অপশান দেখুন, একটা রেজিস্টার মোবাইল নম্বর আপনাকে দিতে বলছে। আমি রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, দেখে নিন। তারপর দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, সব স্মলে আছে। তারপর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপিতে আমি সেন্ড করলাম। অলরেডি বাফারিং হচ্ছে, ওটিপি এসে গেছে, ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখন অপশান আছে আপনার ভেরিফাই লগইন। দেখুন এখানে অলরেডি আমার নাম শো করছে। এখানে আপনার একটা অপশান দিয়েছে, একটা আছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআর, ওটা তো আপনার তো আগেথেনই আছে। নিচে একটা আছে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু, যদি আপনার নামে ইস্যু হয়েছে তার জন্য আপনি এখান থেকে শো করতে পারবেন। এখানে একটা পেজ খুলে গেল অটোমেটিক। দেখুন এখানে দিয়ে আছে এন্টার ইওর এপিক নম্বর। তার আগে একটা কথা বলে দিই, আপনার যে এপিক নম্বর আছে সেই এপিক নম্বরে যেন আপনার যে নাম্বারটা আছে পার্সোনাল নাম্বার, তার সাথে যেন লিঙ্ক থাকে। অলরেডি যদি লিঙ্ক না থাকে, আমার অলরেডি একটা ভিডিও আছে আমার সাইটে যে দেখে নেবেন, সেখান থেকে কীভাবে কি লিঙ্ক করতে হয়, ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয়, সেটা আমি অলরেডি দেখে নেবেন। ঠিক আছে, এখন আমার ফোনে আমার এপিক নাম্বারের সাথে আমার আধার কার্ড বা ভোটার কার্ড যেটা আছে সেটা লিঙ্ক করা আছে, সেটা একটু দেখে নিন কী করতে হবে। এখানে সবার আগে আপনাকে কী করতে হবে, আপনার এপিক নম্বরটা আপনাকে এখানে দিতে হবে। তো প্রথমে আপনার এপিক নম্বর আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। অলরেডি আমার একটা এপিক নম্বর এখানে আছে, আমি দিয়ে দিলাম। এখানে আমি ওটিপি পাঠাচ্ছি। এই এপিক নম্বরটা আপনার লিঙ্ক করা আছে, ওটিপি অলরেডি সেন্ড হয়ে গেছে। এপিক নম্বর আমি দিচ্ছি। দিয়ে সার্চ অপশন দিলাম। দেখুন এখানে কি আছে, এরর নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, মানে আপনাকে ডে টু চেক করতে হবে। আজকে আসেনি বলে তো কালকেও আসতে পারে। তো এখন পর্যন্ত এই ব্যক্তিটার এখন পর্যন্ত জেনারেট হয়নি। আপনাদেরকে আমি আর একটা এপিক নম্বর দিয়ে দেখিয়ে দিয়েছি যার মধ্যে নোটিশ এসছে, সেটাতে আপনি প্রপারলি চেক করে নেন। সবার প্রথমে আপনাকে কী করতে হবে, আবার ব্যাকে যাবেন, আবার সাবমিট ডকুমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখানে আপনাকে একটা এপিক নম্বর দিতে হবে।
সেম প্রসেস দিচ্ছি, একটু দেখে নিন। সব ক্যাপিটালে। সেন্ড ওটিপি। একটু ওয়েট। সার্চ। দেখুন একটা হিয়ারিং নোটিশ আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে প্রসেস, আপনি এখান থেকে দেখে নেবেন। দেখার পর আপনি একটা স্ক্রিনশট নিয়ে আপনার নিয়ারেস্ট যে বিএলও আছে বিএলওর সাথে দেখা করবেন, কি আপনাকে নোটিশটা শো করছে আপনি দেখে নেবেন। আপনি সব জিনিসটা চেক করতে পারবেন, প্রপারলি দেখে নেবেন সব ঠিকঠাক আছে নাকি।